Mirchi Plus presents Har Him Horror. আজ 4 দিন হলো তাহেরপুর গ্রামে অবিরাম বৃষ্টি পড়ে চলেছে। তবু গ্রামের বটতলা লোকে লোকারণ্য। অর্ধেক মানুষের মাথায় ময়লা গামছা বা ফুটো ছাতা। বাকিরা ভেজা কাপড় জামা নিয়েও সকাল থেকে ঠায় সেখানে দাঁড়িয়ে। বটগাছের তলায় লাল বেদিখানার ওপর ছোট্ট একটা নীল ত্রিপল টাঙানো। তার নিচে সারা মুখে সিঁদুর আর হলুদ মাখা একটি অল্প বয়সী মেয়ের হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। পালেদের ছোট মেয়েটাকে ভূতে ধরেছে। বংশী ওঝার চোখ দুটো টকটকে লাল। সে আগুনের মধ্যে আবার কিছুটা কর্পূর ছুঁড়ে মারতেই মেয়েটা একটা অদ্ভুত ভাঙা ভাঙা পুরুষের গলায় আর্তচিৎকার করে উঠল। আমি শেফালিরা ভালোবাসি, আমি ওকে ছাড়বো না। কে তুই? হালদার বাড়ির ছেলে রতন। গত মাসে আমি গলায় দড়ি দিয়েছি। কি চাস? শেফালি রে। বংশী ওঝা সপাটে মেয়েটার পিঠে ঝাঁটাটা কষিয়ে দিল একবার। মেয়েটার চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। গ্রামবাসী দেখল হাত পা খিঁচড়ে মেয়েটা হাফ ইঞ্চি মাটি থেকে ওপরে বাতাসে ভেসে আছে। মুখ দিয়ে সাদা গ্যাঁজলা বেরোচ্ছে। কণ্ঠনালীর জায়গাটা অদ্ভুতভাবে দ্রুত ওঠানামা করছে। আর সেখান থেকে বেরিয়ে আসছে একটি পুরুষ কণ্ঠের চাপা গোঙানি। বংশী ওঝা এবার বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে লাগলো। মেয়েটা তখন পাগলের মতো চিৎকার করে চলেছে। তার মাথা ভরা ভেজা লম্বা লম্বা চুল সাপের মতো ধুনোর ধোঁয়ার সাথে ওপর দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। বংশী তার সপ্তকে গলা তুলে হাঁক দিল, শেফালি রে, তুই ছাড়বি কিনা বল। মেয়েটি কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো, আমি শেফালিরা ভালোবাসি, আমি শেফালিরা ভালোবাসি। বংশী ওঝা এবার একটা লাল পুটলি থেকে কিছু মন্ত্রপুত শুকনো ফুল, পাতা আর দূর্বা বের করে শেফালির কপালের মাঝখানটায় জোরে চেপে ধরল। বংশী ওঝার চোখের মণিগুলো পলকের নিচে চাপা পড়ে গেছে। শুধু লাল হয়ে যাওয়া চোখের সাদা অংশটুকু বংশীর মুখটাকে বীভৎস করে তুলেছে। ভিড়ের মধ্যে থেকে একটা বাচ্চা ভয় ডুকরে কেঁদে উঠল। বংশী এবার ফিসফিস করে শেফালির কানের কাছে এসে বলল, যাওয়ার সময় প্রমাণস্বরূপ এই বট গাছের ঈশান কোণের একটা ডাল ভেঙে দিয়ে যাবি, কেমন? মেয়েটার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। বংশীর হাত এখনো শেফালির কপালে একভাবে ঠেকানো। আরো বেশ কিছুক্ষণ এরকম চলার পর শেফালির অবশ শরীরটা মাটিতে আছাড় খেয়ে পড়ল। রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। ঈশান কোণে বটগাছের একটা ডাল হুড়মুড় করে ভেঙে মাটিতে এসে পড়ল। বংশী ওঝা আনন্দের সাথে চেঁচিয়ে উঠল, ভূত বেটা পালিয়েছে, পালিয়েছে, বদ রক্ত সব বেরিয়ে গেছে। কেউ কিচ্ছুটি সন্দেহ করল না। আস্তে আস্তে বৃষ্টির তোড় কমে আসছে। শেফালির চোখ মুখ যন্ত্রণায় কুঁকড়ে আছে। বৃষ্টি ধোয়া রক্ত, সিঁদুর আর হলুদ মারিয়ে তাহেরপুরের মানুষজন ভেজা গায়ে ঘরে ফিরছে। মনে মনে শেফালির বাপ মা হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু শেফালির ভেতরটা তুমড়ে মুচড়ে যাচ্ছে। কারণ রতন ভূতের শেষ চিহ্নটাকে সে আর বাঁচিয়ে রাখতে পারল না। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস